অনেকগুলো রিলেশন করেছি। কতগুলো রিলেশন করছো? অনেকগুলো। আরে কতগুলো সেটা তো বলো। এটা তো মনে নাই। কতগুলো রিলেশন করছে এটাই মনে নাই? ওরে বাবা, শুনছি মেয়ের হয় 12 ভাতারে, এদিকে 24 ভাতারে। সঠিক বলেছেন। আপনি তো অনেকগুলো রিলেশন করছেন, অবশ্যই একটা ছেলের সাথে হলেও রুম ডেট করছেন। আচ্ছা, সেই ছেলে কি আপনাকে জনি সিং স্টাইলে মারি দিয়েছে? না না, একদমই না। আচ্ছা, আপনি কখনো রুম ডেট করতে গিয়ে হাজবেন্ডের কাছে ধরা খাইছেন? না। তারপর আরেকটা প্রশ্ন, কি আপনার জামাই যদি আপনাকে জনি সিং স্টাইলে মারি দিতে চায় তাহলে আপনি কি করবেন? ওর মেশিন ওর দিয়ে ঢুকায় দিতাম। তারপর আরেকটা প্রশ্ন হচ্ছে, কি আপনার লাইফে সর্বপ্রথম যে পুরুষ ছিল সে কে, আমরা কি জানতে পারি? এটা হচ্ছে ফ্রেন্ড। তার মানে এই ফুলের মতো আগে ফ্রেন্ড খাইছে। ফ্রেন্ড ছিলাম, ফ্রেন্ডে থেকে ফ্রেন্ড ছিল তাই বলে কি ফ্রেন্ডের প্রতি এত মায়া যে নিজের দেহ বিলিয়ে দিলেন? এমন ফ্রেন্ড আমার থাকলে তো আর গিটার মায়া লাগতো না। প্রথম পুরুষ যদি ফ্রেন্ড হয়, সর্বশেষ পুরুষ আপনার লাইফে কে হয়েছে আমরা কি জানতে পারি? হাজবেন্ড। এইখান থেকে এটাই বোঝা গেল, মেয়েরা সব পুরুষকে দেওয়ার পরে হাজবেন্ডকে বানায় শেষ পুরুষ। সঠিক বলেছেন। আবার কিছু কিছু মেয়ে আছে বিয়ের পরও ফ্রেন্ডের সাথে পরকীয়া করে। এখনকার প্রত্যেকটা মেয়েরই ছেলে ফ্রেন্ড থাকে। বাসর করে তোমার চিন্তা করা লাগবে না ভাইয়া, তোমার বউ আগে থেকে পর্দা ফাটিয়ে নিয়ে আসবে। আসলে দুনিয়াটা এমন হয়ে গেছে, তুমি যেমন গর্তে সাপ ঢুকাতে চাও, মেয়েরাও আমার নিতে চায়। কি বলেন? আমার কথা বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। হা হা হা, এটাই বাস্তব। আই লাভ ইউ। আপনার রুম ডেট জীবনের প্রথম কোথায় হয়েছিল একটু বলেন তো শুনি। একটা স্পটে। তো আপনাদের দুজনের কিভাবে কি হলো? ও ওখানে গিয়েছিল, আমি ওখানে গিয়ে। কোনখানে গিয়েছিলেন আমাদেরকে একটু বলেন। জায়গাটার নাম বলতেই হবে? অবশ্যই বলতে হবে, না বললে আমরা জানবো কিভাবে, বলেন। এটা হচ্ছে লালবাগ কেল্লা। ও তাও বলো, আমি আবার মনে কিছু কোনো জোরের মধ্যে নিয়ে ঠাস ঠুস মেরে দিছে নাকি। এখনকার প্রত্যেকটা মেয়েরই ছেলে ফ্রেন্ড আছে, ওরা বিয়ের আগে ঠাস ঠুস ছিঁড়ে ফেলাই। জীবনে আমি কার বাল ফেলাইলাম, একটা মেয়ে ফ্রেন্ডই বানাইতে পারলাম না। যদি এই মেয়ের মতো একটা মেয়ে ফ্রেন্ড থাকতো তাহলে তো আমার গিটার মারা লাগতো না। সঠিক বলেছেন। যখন গিটার মারি তখন ভাবি আর কোনোদিন এই কাজ করবো না, কিন্তু রাত হলে আবার শুরু হয়ে যায়। ओ भाई मारो मुझे, मारो मारो मुझे, मारो मारो। नहीं যারা জীবনে একবার হলো গিটার মারছো তারা কমেন্ট বক্সে একটা ইমোজি দিয়ে বুঝিয়ে দাও। যাদের মেয়ে ফ্রেন্ড আছে তারা কমেন্ট বক্সে হাই লেখো, আর যাদের মেয়ে ফ্রেন্ড নাই তারা আমার মতো গিটার মারো। দর্শক বন্ধুরা, ভিডিওতে অনেক ফালতু ফালতু কথা বলছি, ভিডিওটি কেউ সিরিয়াসলি নেবেন না, ভিডিওটি শুধুমাত্র বিনোদনের জন্য বানানো হয়েছে। আরেকটা কথা, ঝট করে একটা কমেন্ট করেন, হাত দিয়ে একটা লাইক করেন, আর লাথি দিয়া চ্যানেলটা সাবস্ক্রাইব করেন। বন্ধুরা, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।